তুই কেন কেন 2 দিন 4 দিন মানে আমি ছুটি মানে আইবো না। তোদের টাকা উঠে আছে চাট 2 দিন পর পর তো এসেই যা চাট 2 দিন পর পর এসে বলিস 1000 টাকা দে বাসা ভাড়া দেবো টাকা বলছি আব্বা শহরাঞ্চলে থাকো বুঝতে আসছো না। এখন বলবো খরচ কত হবে। কয়দিনে ছুটিতে আইলি আব্বা অফিস টফিসে বন্ধ হয়ে গেছে বেশি না 2 মাসে ছুটি দেয়। চাট আমি 2 মাসে ছুটিতে আইছি আর ভালো মন্দ খাবো আড্ডা দেবো। স্টার্ট তা না তুমি কদিন ছুটিতে আইছো টেনে দিতে অন্য লোকের বাপ মারা আয় করে ছেলে কবে বাড়ি আসবে ভাত মুরগি ভালো মন্দ রাইতে খাওয়াবো। ভালো মন্দ খাবে 1 টাকা আই করেছিস কত মাসে না বিকাশে 2-3 মাস 350 টাকা দিলাম। তুই লাস্ট আমার টাকা দিয়েছিস 2015 সালে তাও 350 টাকা 350 টাকা কিছু হয় 哎呦我的妈！ অন্য লোকের বাপ মারা সন্তানদের কত ভালো খেতে খাওয়ায়। তা না আমার বাপ কোনা মানে সে 12,000 টাকা দিলাম আর ফুটা দে বাড়ি গিয়ে মা শুধু বলে বসে বসে খাস খালি কিছু আয় করে নিয়ে আয়। মোটে 2 দিন বাড়ি আইছে ভাতটা শান্তিকে খাইতেছে না 3 বেলা ভাত খেতে আইছে সবালা মেরে ভাটা ঘুরতে বাড়ি থাকবো না গেলাম আমি। লাঙ্গের আশা কইরা বেরোল না এর কি তোর বন্ধু তুই কখন আসলি ঢাকাতে বন্ধু এখন আসলাম এখানে বস এই গল্পই করি মেলা দিন ধরে কথাবার্তা হয় না যে দেখাইলো বিষয়টা। বন্ধু তোর কি অবস্থা বন্ধু খুব খারাপ অবস্থা রে। স্টার্ট কেন বন্ধু তাহলে একটা ঘটনা শোন তাহলে বল শুনি তাহলে শোন আমি ঢাকাতে বাইরে আইছি 2 মাসের ছুটিতে আসার পথে আব্বার সাথে হলো দেখা আব্বা হাত বললাম আব্বা তুমি কোন যাচ্ছ তারপরে তুই এখানকার আমি আব্বা হাতে বলছি না আব্বা বাড়ি চলো আব্বা বলছে তুই এখান কেন কিসের বাড়ি তারপরে কি হলো আব্বা বলছে মাসের পর মাস এসে আমার দেউলিয়ার বাড়ি রেখে যাচ্ছিস বার এসে ওই দেউলা করছি বার এসে শুধু 2-4টে গোশ খাচ্ছি আর বন্ধুদের সাথে আড্ডাতে বসে তাই আব্বার গায়ে বেঁধে যাচ্ছে। তোর আব্বা তো তাহলে সাংঘাতিক লোক এই তোর আব্বা তো তাহলে সাংঘাতিক লোক তো দূরে থাকতে হবে। আমার বাপ দিনে সেখানটা R15 কিন দিল তোর বাপ তো হার কিপটে ওরা বলা লাগে না যখন সংখ্যা গরু গোশ কিনে আসলে 500 কেজি 2 পিস গোশের জন্য তোর সাথে এই করল হাত পালাও বলে 15 দিন পর পর কিনে আর বাপের বলা লাগে না বাপ এমনি টাকা দিয়ে দেয় আমার জিজ্ঞেস করে বাপ টাকা লাগবে আমাদের তো এরকম একটা বাপ থাকতো কপালটাই খারাপ। বন্ধু তুই সকাল তাই কিছু খাইছিস এখনো নাই আব্বু গরু গোশ আছে কোমল পানি টানি আছে সব বন্ধু খিদেও লেগেছে তুই একটা করে বলছিস চ এই আসি দিতে থাম স্টার্ট কি হলো থামলি কেন স্টার্ট বন্ধু এখানে তোদের বাড়ির গেট আগে তেরো ছিল না বন্ধু চ খিদেও লেগেছে ঢাকাতে আসিস চ আগে বাড়ি চ ধরে হাত দে চ বন্ধু তোর বাড়ি বাড়ি যাই আম্মু এই যে বন্ধু নিয়ে আইছি ভাত রেডি করো। আমার তো মনে নেই আমার বাসায় নেই তাহলে আমারই করতে হবে চ তুই রুমে যেতে রেস্ট নে আমি বাদ বাকি করবো চ থাম এ বন্ধু তোর বাড়ি কি শুনলে তোরা দোতলা করলি কবে তোর বাপের মতন তো আমার বাপ না আর বাপ হিংকার যে একটা জমি কিনেছে ওই জায়গা করবো নি এখন এটা করিস আপাতত চলার জন্য চ আর কোনো কত বার আসলে ঢাকাতে আসিস তাহলে কষ্ট হয়ে গেছে এই যে এটা আমার রুম বুঝছিস এই যে আমার সেই রুম দেখুন তুই রেস্ট নে তুই আয় আরে বন্ধু তোদের বেড এসব ঘর রুম তো বিরাট নরম সুন্দর 50 লাখ টাকা দিয়ে বেডের আয়োজন করেছে আর আমার দাঁড়ি ভাড়া চৌকি কিছু পাতাই নেই তোর একটা হার কিপটে এটা কি হবে
বন্ধু তুই আর কত মাথা বাড়াস রে, আর তোর জন্য আমি খাবার টাবার নিয়ে আসি, মাংস টাংস তো খিদে লেগে ঢাকাতে আসিস, মেলা কষ্ট, তুই একটু রেস্ট নে, আমি আনছি গরম টরম করে। সত্যি বন্ধুটা পাইছি দিতে পারে না, খাওয়া শুধু চাকরিটা পায়। বন্ধু খাওয়া দাওয়া হবে না, তোর বসে একটু গল্প করি। তো তাহলে যাই, তো বল চাকরি কি অবস্থা, তোর চাকরি কি খবর? চাকরি বন্ধু বাঁচছে রে খুঁজে। আমার একটা বুদ্ধি আছে, আমার বাপ কোম্পানি চাকরি করে এলাকায়, ভালো মানে একটা কোম্পানি। তোর আমার বাপের বলে তোর ম্যানেজার ট্যানেজার করা যায় কিনা আমি দেখছি, যদি হয় তুই চাকরি করিস, করবেন তো তুই? তাহলে বন্ধু দেখ। তাহলে আমি দেখছি। বন্ধু তুই থাক, আমার যে আইফোনে কথা বললে আব্বুর সাথে কি বলে যে তোর আমি জানাচ্ছি, তুই থাক, তাহলে আমি আসছি একটু রেস্ট নে। হ্যালো বো, আমার একটা বন্ধু আছে, ও ঢাকায় দিয়েছে, চাকরি পাচ্ছে না, তাহলে তুমি চাকরি টাকরি আছে নাকি কোনো? Oh, Michelle. সোনাঙ্গা নতুন আগে কাটে, ঠিক আছে? তাহলে তাহলে আমি করছি যে রাজবাড়িতে কত 30,000, ঠিক আছে? আমি বলছি তাহলে ওই যে রাজবাড়ি, তাহলে আমি তোমার জানাচ্ছি, ঠিক আছে? রাখলাম। বন্ধু চাকরি এক জায়গায় পাইছি, চাকরি এক জায়গায় পাইছি। কোথায়? কোথায়? ওই নতুন আছে যে ওই জায়গায় পাশে একটা এই চিনি মিল আছে না, ওই জায়গায় এটা ম্যানেজারের চাকরি দিয়েছে 30,000 টাকা। তুই কি করতে ইচ্ছুক? হ্যাঁ, করবি। করবি? রাখবো, কল করে জানিয়ে দিই। হ্যালো, রাখবো, ঠিক আছে? ও রাজি বলছে, তাহলে আর দুদিন পরে তাহলে 1 তারিখে, ঠিক আছে? তাহলে 1 তারিখে বলছি, তুই 1 তারিখে করবি? 30,000 টাকা করে দেবো। আর এটা মোটা এগুলো দিবি পারবি, এটা অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, কই দিলাম। তাহলে ঠিক আছে, ও পারবি। তাহলে কি বন্ধু, তোর জন্মদিনে কাজ আছে, ওটা দিকে আসি তো, পোশাক নিয়ে চলে যাবে, আমি তো ফোন করতে পারি, তাহলে তোর চাকরি হবে না হয়ে যাচ্ছে, বুঝলি? তাহলে সেটা তুই থাক, তাহলে কি তুই আমার বাসায় যাবি? তাহলে এই বাসায় তোর বাপ বক করে আমি তুই চাকরি পাইছিস বলি? ঠিক আছে, তাহলে যা, না একটু রেস্ট করে যাওয়ার অপশন নেই, তাহলে বিকালে দেখা হবে, তাহলে যা। খেলা বলে হবে, একটা খেলাই হবে। তাহলে আসিস, তোর আব্বু বলে দিস, তাহলে ওই নাম্বারে ফোন দিস, তাহলে আমি আমার ফোন দিলি তো আমি তাহলে তুই যা। এসো বন্ধু, যাস। আব্বা দুধটাকে বেরিয়ে দিই। এটা দিয়ে এই জিনিস বসে থেকে আর ভালো লাগবে না। আব্বা হাতে দেখে আছে, আব্বার ফুটাটা সদাই গুলো। আব্বা এই কি হলো, তুই আবার আমার বাড়ি আসিস করছিস? বাহ, টানা ফুটা দিলি। আমার বন্ধুর বাড়িতে একটা ম্যানেজার রাখতে পারছি, 30,000 টাকা বেতন। নদীর টাকা না হবে না, আমি যখন চাকরি পেলাম না তখন তুমি বলিলে আমার বাড়িতে দূর আমার বাপের মতো আমি কুষ্টি মারি। এ কুকা দাঁড়া রে দাঁড়া, আমার কথা শোন, যাস নে যাস নে যাস নে। বন্ধ কর।